আবারও কাপ ঝোলানোর জন্য এই আঠাগুলি নিয়ে আসলাম। জানি না কেমন হবে। তো আগের বার আনা হয়েছিল খুব ভালো, পরে একবার আনা হয়েছিল খুবই খারাপ। আবার দেখি আনলাম, জানি না কেমন হবে। আজকে রান্না করব আলুর ঘাটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ছেলেদের নিয়ে আসছি ড্রয়িং ক্লাসে। ক্লাস শেষ, রায়নের শেষ হয়ে গেছে, শায়নের একটু মার্কার একটু বাকি আছে। হয়ে গেলে চলে যাব বাসায়। আসার সময় কোনো ভিডিও করা হয়নি, তাই ভাবলাম এখন একটু ভিডিও করি। তো এই যে তিনজনকে 3টা ললিপপ কিনে দিয়েছি। সে একা খাবে না, ভাইদেরকে ডাকতেছে, ভাইয়া নাও, দাদা বোন ভাই নাও। তো এর আগে এই আঠাগুলো আনা হয়েছিল, এই যেগুলো 12টা আনা হয়েছিল। তো এগুলো একদমই খারাপ, একা একাই আঠা খুলে যায়। তো আবারও কিনে আনা হয়েছে এগুলি। দেখা যাক এগুলি কেমন হবে, জানি না থাকবে কি না। প্রথম একবার কিনছিলাম 6টা, ওটা এত ভালো ছিল বলার মতো না। অন্য বাসায় রেখে আসছি, একটা তুলে আনতে চেয়েছিলাম, কিন্তু দেখা গিয়েছে ওটা ভেঙে গেছে, কিন্তু দেওয়াল থেকে উঠাতে পারিনি। এইবারও আনলাম, বলছে এটা উঠবে না, এটা লাগানোর পর 24 ঘন্টা পর কিছু রাখতে হবে, আগে কোনো কিছু রাখা যাবে না, ঝোলানো যাবে না। আজকে লাগালাম, আগামীকাল থেকে দেখা যাক কাপ রাখা যাবে কি না। তো এখানে আলু সেদ্ধ বসাই দিয়েছি। আজকে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব, আর ছোলা। আর প্রতিদিনই ছোলা ভিজাইতে মনেই থাকে না। আজকেও সেই ছোলা ভিজিয়েছি 12টার সময়। কেমন সেদ্ধ হবে জানি না। সেই আলু চটকে নিয়েছি, আলু ঘাটি রান্না করব ডিম দিয়ে। আমার খুব ভালো লাগে। তো রোজা থেকে মাছ তো খেতে ইচ্ছা করে না, দেখা যাক এই আলু ঘাটি দিয়ে ভাত খেতে পারবো কি না। তো আমার ছোট্ট একটা ভিডিও, সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই আমার আলুর ঘাটি, দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।